তারেক রহমান সহ তার সমস্ত পরিবার এবং তার যে সহযোদ্ধা সবাইকে আপনি নেক হায়াত দান করুন, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আপনি আমাদের জীবনে সবই দিয়েছেন আল্লাহ। আমরা তো আপনার কাছে সব যা চেয়েছি সবই পেয়েছি আল্লাহ। আমরা তো আপনার কাছে জান্নাতও চাই আল্লাহ। আপনি আমাকে সেটারও ব্যবস্থা করবেন, বিজয় হিসাবে যাতে আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক আমাদের, সেই আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একটি জামিন কার্যকর হতে প্রায় 12টিরও বেশি ধাপ পার হতে হয়। অধিকাংশ মানুষ প্রথমে আইনজীবীর সহকারীর কাছে যায়, আর সেখান থেকেই শুরু হয় ধাপে ধাপে সময় ক্ষেপণ আর হয়রানি। কোর্ট ইন্সপেক্টরের টেবিলে অপেক্ষা শেষে আদালতের সহায়ক কর্মচারীর কাছে বসে থাকা, পূরণ করার পরে বিজ্ঞ বিচারক সেটাকে একটু ভেরিফাই করে এনডোর্স করে দেবে এবং এনডোর্স করার পরে সরাসরি সেটা কারা কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যিনি জামিন প্রাপ্ত হয়েছে তিনি তার স্বজনের কাছে ফিরতে পারেন। প্রসেসের মাধ্যমে গেলে অনেক সময় দেখা যেত যে পাঠিয়ে দেবেন জেলখানায়। জেলখানায় তা যাচাই হলেই জামিনপ্রাপ্ত ব্যক্তির মুক্তি। সংশ্লিষ্ট সকলের দায়বদ্ধতা সুনিশ্চিত। ই-বেল বন্ড সিস্টেম সরকারের আইন মন্ত্রণালয় থেকে গৃহীত একটি অন্যতম যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে কয়েকটি জেলায় চালু হয়েছে। ই-বেল বন্ডটা হলো এমন একটি পদ্ধতি যেটার মাধ্যমে যে সমস্ত এক যুগের বেশি সময় ধরে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, সেই দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলছিল এবং 2024 সালের 5ই আগস্ট সমগ্র দেশের ছাত্র জনতা সহ সকল নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ থেকে। প্রিয় বগুড়াবাসী, বাংলাদেশের মানুষ দেখেছিল সেই এক যুগ সময় ধরে যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমরা দেখেছিলাম কিভাবে দেশে কথা বলেছিল উন্নয়নের, কিন্তু উন্নয়নের নাম করে মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে দেশের মানুষ দেখেছে সেটি। শুধু তাই নয়, এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের, এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা ছিল আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করব সরকার গঠন করলে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই কাজটিও আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ হয়ে গেছে সুদ সহ। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। তাই কি মনে করেন আপনারা? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেম সাহেবদের সম্মানী সহ খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে না? শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয় এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তার আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। 2016 সাল
দেশনেত্রী খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র জাতির সামনে 2030 ভিশন দিলেন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত বিএনপি দেশকে কিভাবে সাজাতে চায়। শুধু তাই নয়, একই সাথে উনি দেশের মানুষের সামনে বিভিন্ন বিষয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন। পরবর্তীতে আবারও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। এটি বর্তমান সরকার দায়িত্ব নেবার পরপরই এই সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে এবং এই জাতীয় ক্যাম্পেইন যারা কর্মসূচি যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। তার ফলে দুঃখজনকভাবে অনেক লোক শিশু প্রাণ ঝরে গিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ, যে অপরাধটি সংঘটিত হয়েছে গত কয়েক বছর ধরে যারা দায়িত্বে ছিলেন। এই পরিকল্পনার মধ্যে যে অনুষ্ঠানটি আজকে শুরু হলো, আমরা 2 কোটি সারা দেশের 2 কোটি শিশুকে হাম এবং রুবেলার ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। এখন কেমন খুবই ভালো। স্যার ছুটির দিনগুলোতে একটু বেশি হয়, তাছাড়া এমনি দিনগুলোতে স্যার